ইন্টেরিয়র ইমালশন হলো একটা ওয়াটার বেসড পেইন্ট যা পলিমার পিগমেন্টের অ্যাডিকটিভ দিয়ে তৈরি। এটার অ্যাফোর্ডেবিলিটি, এস্থেটিক্স এবং ডিউরেবিলিটি এর কারণে এটা ব্যবহার করা পেইন্টারের মধ্যে ভীষণভাবে জনপ্রিয়। কাস্টমাররা দুটো জিনিস খুব বেশি করে চায়, একটা হলো অ্যাস্থেটিক্স আর আরেকটা হলো ডিউরেবিলিটি। দুই ধরনের কাস্টমার আছে, একটা হলো বাড়ির মালিক আর একটা হলো কন্ট্রাক্টর। এটা দুটোই হতে পারে, ফিনিশ রেডিয়েন্ট শিন, স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট, স্টেন রেজিস্ট্যান্স বা আরও ভালো কভারেজ। আসুন আমরা এক এক করে বুঝি। স্মুথনেস, স্মুথ সেন্সোরিয়াল ফিল যখন আপনি পেইন্ট সারফেসকে ছুঁয়ে দেখবেন। ফিনিশ, বিভিন্ন ধরনের কনজিউমাররা বিভিন্ন ধরনের ফিনিশ পছন্দ করে, যার মধ্যে আছে ম্যাট, সফট শিন, তথাকথিত এগশেল, হাই শিন বা শাইন বা স্যাটিন। গ্লস হলো এক ধরনের ফিনিশ যা সাধারণত এনামেলে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের শেড, আগে খুব কম শেড তৈরি করা সম্ভব হতো, কিন্তু টিন্টিং মেশিন এসে যাওয়ার পরে হাজার হাজার শেড তৈরি করা সম্ভব। হোয়াইটনেস হলো পেইন্টের একটা ভিজুয়াল অ্যাপিয়ারেন্স যেটার কারণে রুমকে আরো উজ্জ্বল দেখায়, আর শেডের ডেপথকে ব্রাইটনেস বলে। ওয়াশেবিলিটি হলো পরিষ্কার করার সাইকেলকে প্রতিরোধ করার জন্য পেইন্ট ফিল্মের ক্ষমতা। এটা পেইন্ট ফিল্মের টেকসইজের ওপর সরাসরিভাবে প্রভাব ফেলে। অনেক সময় ওয়াশেবিলিটিকে স্ক্রাব রেজিস্ট্যান্স হিসেবে কনভার্ট করা হয়, তবে এটাকে সাইকেলের সংখ্যা হিসেবে মাপা হয়। ইন্টেরিয়র পেইন্টের জন্য স্টেন রেজিস্ট্যান্স খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো হলুদ, কেচাপ, লিপস্টিক ইত্যাদির মতো বিভিন্ন ধরনের ঘরের দাগকে দূর করার জন্য পেইন্টের ক্ষমতা। এটা পেইন্টের ডিউরেবিলিটির ওপর প্রভাব ফেলে। কম গন্ধ, যেহেতু কিছু কনজিউমার পেইন্টিং এর সময় বাড়িতে থাকেন, তাই কম গন্ধ থাকা খুবই গুরুত্বপূর্ণ। কম ভিওসি, ভিওসি হলো পেইন্ট ফিল্ম থেকে বার হওয়া ক্ষতিকারক বিষাক্ত পদার্থ। পেইন্টকে কম ভিওসি হওয়ার জন্য এটা 50 গ্রাম পার লিটারের কম হওয়া উচিত। ফাঙ্গাল রেজিস্ট্যান্স হলো পেইন্ট ফিল্মের ছত্রাকের বৃদ্ধিকে প্রতিরোধ করার ক্ষমতা, যা সাধারণত কালো বা সাদা রঙের হয়। সাধারণত এটা সংতোষেতে এবং বন্ধ রুমে হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল, সেই সমস্ত ব্যাকটেরিয়াকে মেরে ফেলে যা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়ালে থাকতে শুরু করে। সীসামুক্ত, এটা হলো ভারতের সব পেইন্টের জন্য বেসিক প্রয়োজনীয়তা। এর মানে প্রতি মিলিয়নে 90% কম হওয়া উচিত। ভ্যালু, সবাই চায় যে এটা যেন সাশ্রয়ী হয়। প্রত্যেকটা কাস্টমারের নিজস্ব বাজেট আছে, আর তারা এমন সমাধান চান যাতে তারা তাদের বাজেটের মধ্যে তাদের ইচ্ছেকে পূরণ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালুই হলো কভারেজের ফাংশন। কভারেজ, এটা হলো পেইন্টারের মাইলেজের মতো। এটা হলো সেই স্কোয়ার ফিট এরিয়া যেটাকে 1 লিটার পেইন্ট দিয়ে কভার করা হবে। যেখানে 2 কোট ইমালশন লাগানো হয়, তাই কভারেজকে 2 কোট কভারেজ উল্লেখ করা হয়। সেটা হলো সেই স্কোয়ার ফিট যেটাকে 1 লিটার পেইন্ট দিয়ে কভার করা হয়, আর 2টো কোট লাগানো হয়। পেইন্ট ফিল্ম কতক্ষণ পর্যন্ত টিকে থাকে? সাধারণত 2, 5 এবং 6 বছরের জন্য ওয়ারেন্টি দেওয়া হয়। এখন আমরা জেনে নিই যে ইন্টেরিয়র ইমালশনের থেকে অ্যাপ্লিকেটার্স বা কন্ট্রাক্টরসরা কি চান। কভারেজ, কন্ট্রাক্টরসরা সাধারণত সম্পূর্ণ পেইন্টিং এর জন্য কোটেশন দেন, যার মধ্যে পেইন্টিং মেটেরিয়ালস আর লেবারের খরচও ধরা থাকে। সুতরাং যে পেইন্টে বেশি কভারেজ থাকবে সেটাতে বেশি টাকা সাশ্রয় হবে। হাইডিং বা লুকানো, যে পেইন্টটা লাগানো হয়েছে সেটার নিচের সারফেসকে ঢাকানো কতটা ক্ষমতা? সাধারণত টপ কোটের 2টো কোট প্রাইমার কোটের ওপর লাগানো হয়, যেটা আগে কোট করা শেডকে লুকাতে পারবে, আর এর ফলে তৃতীয় কোটের প্রয়োজন হবে না। হোয়াইটনেস বা সাদা ভাব, কন্ট্রাক্টররা হোয়াইটনেসকে মূল্য দেয়, যেহেতু সেটা তার কাস্টমারদের চোখে সবার আগে পড়ে। কতটা সহজে রং লাগানো যায় বা ওপেন টাইম, রং লাগানোর সময় শুকিয়ে যাওয়ার আগেই পেইন্টাররা সহজেই পেইন্ট লাগাতে পারেন বা টাচ আপ করতে পারেন। ফ্লো এবং লেভেলিং, এটা হলো পেইন্ট কিভাবে ফ্লো হয়ে একটা সমান স্মুথ ফিনিশ দেয়, আর তাই ব্রাশের চিহ্ন খুব কম দেখা যায়। স্প্যাটার রেজিস্ট্যান্ট, পেইন্টের ফোঁটাকে আপনার ব্রাশ রোলারের থেকে ছিটকে যাওয়াকে আটকানোর ক্ষমতা, যার ফলে পেইন্টারদের গায়ে নোংরা লাগবে না আর কম পেইন্ট খরচ হবে। তাড়াতাড়ি শুকানো, কন্ট্রাক্টররা সাধারণত লেবারের খরচকে কমাতে সব থেকে কম সময়ের মধ্যে পেইন্টিং কমপ্লিট করতে চায়।